হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। এই অসহ্য গরমে প্রাণ ঠান্ডা করা এই আম পান্না আমি প্রায়শই বানাই। খুবই সহজ পদ্ধতিতে এইভাবে আপনারাও বানাতে পারবেন এবং মাসভর সংরক্ষণ করতে পারবেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। ভালো লাগলে একটি করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন। আমি এখানে ২ টো কাঁচা আম দিয়ে করছি। আপনারা চাইলে আরও বেশি পরিমাণে আম দিয়ে করতে পারেন। তবে আমি এখানে বাকি সব উপকরণগুলির পরিমাপ ২ টো কাঁচা আম অনুসারেই বলবো। এই কাঁচা আম দুটোকে ভালো করে আগে ধুয়ে নিতে হবে। এবার এই কাঁচা আমের যে ডাঁটির দিকটা আছে এই দেখুন, এই পোরশনটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখান দিয়ে যে আঠা মতন বেরোয় এটা যেন কোনোভাবেই আম পান্নাতে না যায়। বেশ কচলে কচলে ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেল। এবার প্রেসার কুকারে এই আম দুটোকে সিদ্ধ করে নেব। দুটো আমের জন্য বেশ ৪ থেকে ৫ গ্লাস জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা কম হলে আম পুড়ে যেতে পারে, তাই আমি একটু বেশি করেই জল দিলাম। এবার জোর আঁচে ৪ টে হুইসেল দিয়ে সিদ্ধ করে নিতে হবে। যদি আমের পরিমাণ বেশি হয় তখন ৬ থেকে ৭ টা হুইসেল দিয়ে সিদ্ধ করে নেবেন। এবার আঁচটা বন্ধ করে দিলাম। কুকার নিজে নিজেই ঠান্ডা হয়ে যাওয়ার পর ঢাকা খুলব। এখানে কুকার ঠান্ডা হয়ে গেছে। এই দেখুন, আম দুটো সিদ্ধ হয়ে গেছে। এবার আস্তে করে জল থেকে ছেঁকে তুলে নেব। এই আম দুটোকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেছে, এবার পাল্পগুলোকে কালেক্ট করে নিতে হবে। অর্থাৎ এখানে খোসাতে অনেকটা পাল্প লেগে আছে। একটা বড় হাতার সাহায্যে চেঁচে চেঁচে পাল্পগুলোকে নিয়ে নিলাম। এই পাল্পগুলোকে আমি ওয়েস্ট করলাম না। সিদ্ধ হওয়ার পর আমের পাল খুবই নরম হয়ে গেছে, তাই এইভাবে আলতো চাপ দিতেই দেখুন পাল থেকে আটিটা আলাদা হয়ে গেল। অবশ্যই আমের আটিটা ফেলে দিতে হবে। আর এই পাল খুবই ঘন রয়েছে, তাই এটা মিক্সার জারে দিয়ে দিলাম পেস্ট করে নেব বলে। এরই সাথে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম আধা ইঞ্চি সাইজের আদাকে টুকরো করে কেটে দিয়ে দিলাম। সামান্য কয়েকটা গোলমরিচ দানা দিয়ে দিলাম। এখানে আপনারা একটু স্পাইসি করতে চাইলে গোলমরিচ দানার পরিবর্তে একটা কাঁচা লঙ্কা দিতে পারেন। কিছু পরিমাণ পুদিনা পাতা দিয়ে দিলাম, প্রায় ১ মুঠো মতন হবে। ১ গ্লাস ঠান্ডা জল দিয়ে দিলাম। ১ কাপ মতন আখের গুড় দিয়ে দিলাম। আমি এখানে চিনির ব্যবহার করব না। আপনারা স্বাস্থ্য সচেতন হলে মধু দিতে পারেন। এবার এই সব উপকরণগুলোকে একসাথে পেস্ট করে নিতে হবে। এই দেখুন, একটা মসৃণ পেস্ট তৈরি করে নিলাম। এইভাবে পেস্ট করে নেওয়ার পর একটি বয়ামে ভরে ফ্রিজে রাখবেন। ১ মাস পর্যন্ত ভালো থাকবে। এবার একটা গ্লাসে কয়েকটা আইস কিউব দিয়ে দিলাম। এবার ১ গ্লাসের জন্য আমি মোটামুটি ২ থেকে ৩ হাতা মতন আমের মিশ্রণ দিয়ে দিলাম। আপনারা যতটা ইচ্ছে সেইভাবে আমের মিশ্রণ দিতে পারেন। এবার দিয়ে দিলাম ঠান্ডা জল। ভালো করে সবকিছু মিশিয়ে নিলাম। এই দেখুন, তৈরি হয়ে গেল আম পান্না। খুবই ঝটপট আর সহজ পদ্ধতিতে। আপনারা এই আম পান্নার স্বাদকে আরও চটপটা করতে চাইলে বিট লবণ আর সামান্য করে চাট মসলা দিতে পারেন। এই গরমে এই আম পান্না খুবই স্বাস্থ্যকর হয়ে থাকে। বাড়িতে যদি এইভাবে আম পান্না বানিয়ে রাখেন তাহলে ১ গ্লাস করে খাবেন। ডিহাইড্রেশনের সমস্যা হবে না। পেট ঠান্ডা থাকবে, পেট গরম হবে না। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন যে কেমন তৈরি হলো। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।